গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, সকালে ঘুমে থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে এই ঘরটা ঝাঁটা দিয়ে নিয়েছি। আর কুণাল কিন্তু শুয়ে আছে, এখনও ঘুমে থেকে ওঠেনি। আর ওর বাবা উঠে চলে গেছে কাজে। তারপরে যে আমি আস্তে আস্তে মশারিটা তুলে নিলাম, আর ওকে ডাকা হচ্ছে ওঠার জন্য, ওই কিন্তু উঠছে না। এদিকে কিন্তু ৮টাও বেজে গেছে, ওকে ঘুমে থেকে তুলতে হবে, তারপরে হাতে ব্রাশ দিতে হবে, মানে যা যা করতে হয় সব কিছু, তারপর স্নান করে ভাত টাত খাওয়া স্কুল পাঠাতে হবে। আর ওকে ডাকা হচ্ছে, তাও কিন্তু উঠছে না। তারপরে এই যে রান্নাঘরের সব কিছু এলোমেলো হয়ে আছে, রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে ঝাড় দেওয়া হয়নি, সকালে এখন কিন্তু ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তখনই ঝাড় দিতে চেলাম কিন্তু দিলাম না। তারপরে আমি এই রান্নাঘরে ঝাড় দিতে চলে আসলাম। তো ঝাড়টা দিয়ে ভাতটা বসিয়ে দেব, আবার এদিকে স্কুলের টাইমও হয়ে যাবে। তারপরে ওর বাবা আবার মাঠে গেছে, মাঠে থেকে এসে আবার ভাত খাবে। আর এই দেখো, তারপর ওদিক থেকে ঝাড় দিয়ে আমি এই যে সকাল সন্ধ্যা একটু চানাচুর খেয়ে দিই। কুণাল মানে সবসময় বলে যে মা, চানাচুরটা একটু খাও না, একটু খাও না। আমি বলি যে সকালে খাবো, সকালে বললে বিকালে খাবো এরকম বলি, কিন্তু আজকে একটু খেয়ে দেখি। খেয়ে দেখলাম তো ভালোই টেস্টি, সেই সেই আর আমি কিন্তু এই চানাচুরটা এখনো খাইনি। কুণাল খায় কিন্তু আমি খাই না, আমার খেলে গ্যাস হয়ে যায়, তার জন্য আমার ভালো লাগে না। তারপরে এই যে আমার শ্বশুরমশাই বাজার করে নিয়ে আসছে মটর শাক, অনেকগুলো মটর শাক, এই যে পালং শাক, তারপরে কপি, আলু, তারপর লাল শাক, এগুলো নিয়ে আসছে। তা কুণাল লাল শাক খেতে খুব ভালোবাসে, ওর জন্য লাল শাক ভাজি করব, আর মাছের ঝোল করব, আর পালং শাক আর মটর শাক দিয়ে মাছের চর্বি দিয়ে ঘন্ট করব। আমি এই যে ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে মাছটা ধুয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেলা হয়ে গেল অনেকটা, কুণালকে তুলতে হবে আবার। এই দেখো, মাছটা কিন্তু তাজাই ছিল, চোখগুলি ওই সাদা সাদা হয়েই আছে। আর এই যে দেখো, মাছটা ধুয়ে এনে আমি এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে মাছটাও কিন্তু ভাজাও কমপ্লিট হয়ে গেল আমার। আর মাথাটা রয়েছে আর চর্বিটা রয়েছে। এদিকে আলু কিন্তু কাটা হয়নি আমার, এই যে আলু আর টমেটোটা কিনে নিয়েছি। এখন মাছ ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। তাই আলুর ঝোলে যদি টমেটো দেওয়া হয়, ঝোলটা কিন্তু খেতেও ভালো লাগে, একটু টক টক লাগে। আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও ভাব। আর ওই ঝোল দিয়ে এসে তার কুণালকে আমি ডাকতে আসলাম। দেখো, ঘুম থেকে কিন্তু অনেক টাইমে উঠেছে, ওই আলসেমি করে কম্বলের নিচে ঢুকে আছে। আর কি বলছে জানো, যে আমি আজকে স্কুলে যাব না, আর ওকে তো স্কুলে পাঠাতে হবে। মাস্টারমশাই স্কুল থেকে স্কুলে না গেলেও বলে যে কেন আসলো না। আর আজ দেখো আমি কুনাল দেখ, বদমাশি আমি করিস না আসলাম বাবা। ইমা ওদিকে পড়ে সর্ষা যাবে তো। ঘাটতে। কুণাল আজকে স্কুলে যায়নি, ওই বলছে বিছানা থেকে হ্যাঁ, যে আমি যাব না যাব না, কি ওই যাবেই না। তাই এই যে সর্ষা ঘাটার জন্য মানে চলে কি? আসলাম। ইরে শোষা, সব শেষ, সব শেষ, সব শেষ হয়ে গেল। দেখ, ওই নোংরা গুলা তুই এদিকে ই করে দিলি, আবার শুয়ে পড়লি। কোন বদমাশ রে, বল। উঠ, উঠ, রোদের মধ্যে শসা সব দেখ নোংরা হয়ে গেল রে, তোর জামা কাপড় শসা সব এদিকে ওদিকে ছড়িয়ে গেল সব। উঠে বাবা, স্কুলে গেলে না কেন বলতো একটু? কিসের বন্ধ? রবিবার তোদের স্কুল বন্ধ থাকে না মঙ্গলবার? কিসের জন্য বন্ধ তাও? বিজ্ঞান মেলার পর 2 দিন ছুটি থাকে। তার কালকে স্কুল আবার। উঠ 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 উঠ, কানে দেখ, গেলই নাকি শস্যা?
তুই এখানে এসে আবার ব্যায়াম শুরু করে দিলি। এহ, দাদা আসছে, দাদা আসছে। হ্যাঁ, কি করে? মিথ্যা কথা, চা খায় না দাদা। কে বানাই দিল? মিথ্যা কথা, বানাতে পারে না, খাবে না বলে চা। হ্যাঁ, তোর খিদে পেয়ে নাই? চল ভাত রান্না করতে হবে, পরে আবার এগুলো গুছাবো। লাভ খাচ্ছিস তাহলে? ঠিক আছে, চল নিচে চল, চল চল। কি হয়েছে? খুব জোরে লাগলো মনে হয়। বললাম যে এলো ব্যায়াম করিস না এখানে শস্যের মধ্যে, কখন লাগবে? কোথায় লাগলো দেখি, কোথায় লাগলো? এখানে? ভালো হয়েছে, বদমাশি ছাড়া কিচ্ছু বুঝিস না। চল নিচে চল, ভাত খাবি? হ্যাঁ, চল চল চল, জল দিতে হবে, চল 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 নিচে চল। কুণালকে শস্যার ওখান থেকে নিয়ে আসলাম, এসেই তারপর ওকে ভাত খেতে দিলাম। আর পায়ে কিন্তু প্রচণ্ড ব্যথা পেয়েছে, ওই নিচে নিচে ব্যথা পেয়েছে দেখেই বলল না। আর এই যে দেখো বিশাল দাঁড়িয়ে আছে আর কুণাল খাচ্ছে। বিশালের সামনে মোবাইল ধরার সাথে সাথে ওই কিন্তু টাটা বাই বাই দিচ্ছে। আর এই যে শস্যা তুলে চান টান করে তারপরে তোমাদের সামনে আবার আসলাম। আর খিদে পেয়েছে প্রচণ্ড, আমি কি খাবো ভাবছি। তার ভাবতে ভাবতে বললাম যে না, মুড়ি খাই একটু গুড় দিয়ে, খেজুর গাছে গুড় দিয়ে মুড়িটা খাই। খিদে প্রচণ্ড পেয়েছে আমার, তারপরে একটু গুড় নিলাম মুড়িতে। আর জানো, মুড়ি দিয়ে গুড় খেতে কিন্তু সেই লাগে, হ্যাপি লাগে। তারপর রুটি দিয়েও কিন্তু ভালো লাগে। আর আমি আজকে ওই মুড়ি দিয়ে খাচ্ছি, খেয়ে দেখি কেমন লাগে। তারপরে এই যে কুণালের যে পাঞ্জাবিটা আনা হয়েছিল, এই পাঞ্জাবিটা সেলাই করে নিতে হবে, চাপাতে হবে। হাতাটা একটু ঢিল আছে আর বুগলে একটু ঢিল আছে। তারপরে যে আমি রেডি টেডি হয়েছি, এদিকে দেখো ক্যারি ব্যাগের মধ্যে ভর্তি করে তারপর নিয়ে যাচ্ছি যে একটু দোকানেও কেনাকাটা করব। তো এই যে এই দোকানে আসলাম একটু কেনাকাটা করার জন্য, দেখি কি জিনিস নেওয়া যায়। তা ভাবছি একটা কড়াই নেব, তো কড়াই তো নেওয়া হলো না। এই যে বাজার টাজার করে তারপরে চলে আসলাম। কুণালের পাঞ্জাবিটা সেলাই করলাম আর আমার জন্য দুটো শাড়ি, এই যে দেখো দুটো শাড়ি এনেছি আর একটা ব্লাউজ আর একটা ছায়া। তো শাড়িগুলো কেমন হয়েছে একটু বলবা কমেন্টে। এই দেখো একটা শাড়ি হলুদের মধ্যে, আর এটা এটা কিন্তু এটাও ভালো, কিন্তু একটু একটু বয়স্ক কালার নিলাম একটা, আমি এই কালার এখনো পরিনি। আর কুণাল দেখো পাঞ্জাবিটা পরছে, আর ছায়াটা নিলাম লাল। আর কুণালের পাঞ্জাবি কিন্তু আনার সাথে সাথে না হলো 3-4 বার পরলো। ওই পরে খালি দেখে যে আমার ফিটিং হয়েছে নাকি, কেমন দেখতে, আয়নার সামনে যে খালি শুধু দেখে। তাই এই দেখো কেমন হয়েছে একটু বলবা যে কুণালকে কেমন দেখা যায়। তো উল্টা করে কিন্তু পড়ছিল, ওকে আবার বললাম যে সিধা করে পড়ো, তারপর ওই কিন্তু আবার সিধা করছে। এই যে সিধা করতে লাগবে 1 ঘন্টা, পড়তে লাগবে 2 ঘন্টা। তারপরে আজকে মানে সকাল থেকে যা যা করছি সব কিন্তু তোমাদের দেখালাম বা শেয়ার করলাম। তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগে, কোন ধরনের বানাবো তোমরা একটু বলবে আমাকে, আমি সেই ধরনের ভিডিওটা করব। কুণাল কিন্তু নিজে নিজে বলছে যে মা আমাকে কিন্তু হ্যাপি লাগছে। তা ওর সাথে সাথে আমিও বললাম, কুণালকে বললাম আমারও হ্যাপি লাগছে তোকে দেখতে। তবে বলছি দেখো মা ঝিকঝিক ঝিকঝিক করছে।